শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আজকে একটি লোশন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। জানতে পারবেন এই লোশনটি আপনারা কেন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ, কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর বর্তমান মূল্য কত। তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরবর্তী জরুরি মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন। শুরুতেই জানিয়ে দেব এটির নির্দেশনা বা এটিকে আপনারা কেন করবেন। এই লোশন স্কারবিসের চিকিৎসায় নির্দেশিত। এছাড়া তদুপরি এটি চুলকানি এবং ত্বকের জ্বালা, যেমন রোদে পোড়া ত্বক, একজিমা, চুলকানি সহ ডার্মাইটিস, অ্যালার্জিজনিত ফুসকুড়ি, পোকামাকড়ের কামড় এবং হুল, তাপ, ফুসকুড়ি এবং ব্যক্তিগত চুলকানি উপমসের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এবারে জানাবো এই ইউনিক সি লোশনটির ভিতরে কি উপাদান রয়েছে বা এর গ্রুপ সম্পর্কে। এর গ্রুপ হচ্ছে পারমেথ্রিন প্লাস ক্রোটামিটন। এবারে জানিয়ে দেব এর মাত্রা সম্বন্ধে। এই ইউনিক সি লোশনটি আপনারা কি মাত্রায় শরীরে ব্যবহার করবেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বৃদ্ধ সহ উষ্ণ গরম পানি দিয়ে গোসল করার পরে ত্বক ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং এই লোশনটি পুরো শরীরের পৃষ্ঠে, মুখ এবং মাথার ত্বক ব্যতীত এমনভাবে ঘষতে হবে যতক্ষণ না পর্যন্ত সারা শরীরে লোশনটি অদৃশ্য না হয়। লোশনটি প্রতিদিন একবার, বিশেষত সন্ধ্যায়, মোট 3 থেকে 5 দিনের জন্য পুনরাবৃত্তি করা উচিত। ফলাফলের উপর ভিত্তি করে বিশেষভাবে এমন সাইটগুলিতে বিশেষ মনোযোগ দেওয়া উচিত যেগুলো মাইন্ড ধারা সংক্রমণের জন্য বিশেষভাবে সংবেদনশীল, যেমন অন্তঃডিজিটাল স্পেস, কবজি, বগল এবং যৌনাঙ্গ। যেখানে পুঁজ তৈরি হয় সেগুলোকে এই লোশন দিয়ে ঢেকে দেওয়া উচিত। চিকিৎসা চলাকালীন সময়ে রোগীর পরবর্তী ব্যবহারের পুনরাবৃত্তি করার জন্য কিছুক্ষণ আগে গোসল করতে হবে। চিকিৎসা শেষ হওয়ার পরে বিছানার চাদর এবং আন্ডার ক্লদিং পরিবর্তন করে ভালো করে গোসল করা উচিত। এবারে জানাবো শিশুদের ক্ষেত্রে এটির কি মাত্রায় ব্যবহার করা উচিত। প্রাপ্তবয়স্কদের জন্য বর্ণিত ব্যবহার বিধির মতো একই নিয়মে, কিন্তু 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে একবারের বেশি এই লোশন প্রয়োগ করা উচিত নয়। এবারে জানিয়ে দেবো এটির সেবন বিধি সম্পর্কে, কিভাবে এটিকে ব্যবহার করবেন। চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানবো এবার। এই লোশন প্রয়োগ করার আগে ত্বক পরিষ্কার, ঠান্ডা এবং শুষ্ক হওয়া উচিত। প্রাপ্তবয়স্ক এবং 2 বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য ঘাড়ের নিচ থেকে পুরো শরীর লোশনটি প্রয়োগ করুন। লোশনটি অদৃশ্য না হওয়া পর্যন্ত বা ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত ত্বকে হালকাভাবে ঘষতে থাকুন। সমস্ত ত্বকের পৃষ্ঠে অ্যাপ্লিকেশনটি প্রয়োগ করার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের মধ্যে, নখের নিচে ও পায়ের তলায়। 2 বছরের কম বয়সী শিশুদের জন্য শুধুমাত্র চোখ এবং মুখের চারপাশের জায়গা ব্যতীত মুখ, ঘাড়, কান ও মাথার ত্বকের প্রয়োগ করতে হবে। ধুয়ে ফেলার আগে কমপক্ষে 8 ঘন্টা লোশন লাগিয়ে রাখুন। চিকিৎসার 8 ঘন্টার মধ্যে যদি লোশন ধুয়ে যায় তাহলে পুনরায় আবার এই অ্যাপ্লিকেশনটি প্রয়োগ করুন। 2 মাসের অধিক বয়সের যে কোনো রোগী লোশন ব্যবহার করতে পারবে। যেহেতু স্কারবিস এটি দ্রুত সংক্রমণশীল, সেহেতু প্রতিরোধক হিসেবে পরিবারের অন্যান্য সদস্যদেরও এই ওষুধটি বা এই লোশনটি ব্যবহার করা উচিত। অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই লোশনটি ব্যবহার করুন। আপনাদের রোগের উপরে ভিত্তি করে আপনাদের ব্যবহার বিধি বা ডোজ কম বা বেশি হতে পারে। এবারে জানবো এর প্রতি নির্দেশনা সম্পর্কে। এই ইউনিক সি লোশনটি মুখের ভিতরে গেলে এবং চোখে লাগলে ক্ষতি হতে পারে, যে সেজন্য সতর্কতার সহিত ব্যবহার করতে হবে। যে সমস্ত রোগী অতিমাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে এই ইউনিক সি লোশনটি ব্যবহার করা যাবে না। ইউনিক সি লোশনটি ত্বকের ক্ষতস্থানে ব্যবহার করা যাবে না। এবারে জানাবো এই ইউনিক সি লোশনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। স্কারবিস রোগীদের ক্ষেত্রে স্কিন ডিসকমফোর্ট, সাধারণত লোশন প্রয়োগের পর কিছু রোগীদের ক্ষেত্রে বার্নিং, স্টিঙ্গিং অথবা টিংলিং দেখা যায়। পারমেথ্রিন বা এই ইউনিক সি লোশনটি প্রয়োগের পর অস্থায়ী লক্ষণগুলো যেমন
একজিমা, র্যাশ দেখা দিতে পারে, তবে এই উপসর্গগুলো স্কারবিস রোগের স্বাভাবিক অবস্থা হিসেবে বিবেচনা করা হয়। এবারে জানাবো এই ইউনিক সি লোশনটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা। গর্ভাবস্থায় এই ইউনিক সি লোশনটি নিরাপত্তা মূল্যায়ন করার কোনো অভিজ্ঞতা নেই, তাই গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম 3 মাসে এটি নির্দেশিত নয়। বিশেষ করে প্রথম 3 মাসে এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন। সক্রিয় পদার্থটি বুকের দুধে যায় কিনা তা জানা যায়নি। দুগ্ধদানকারী মায়েদের নিপেলের এলাকায় এটি প্রয়োগ থেকে বিরত থাকুন। এবারে জানাবো এর সতর্কতা সম্পর্কে। যে সমস্ত স্বাস্থ্যকর্মী নিয়মিত এই ইউনিক সি লোশনটি প্রয়োগে সহায়তা করে তাদের ক্ষেত্রে গ্লোভস ব্যবহার করা উচিত। চোখের সংস্পর্শ থেকে দূরে থাকুন, কারণ লোশন চোখের জ্বালা ঘটাতে পারে। অসাবধানতাবশত লোশন চোখে গেলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবারে জানাবো এর মাত্রা অধিক হলে কি করণীয়। এই ইউনিক সি লোশনটি যদি মাত্রা অধিক ব্যবহার করে থাকেন তবে আপনাদের টেনশনের কোনো কাজ নেই। এটি অতিমাত্রায় কোনো রিপোর্ট পাওয়া যায়নি। অতিরিক্ত লোশন প্রয়োগের ক্ষেত্রে বা ফলে স্থানীয় সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া অথবা স্কিনে আরও প্রতিকূল তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এবারে জানাবো এটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে। এই ইউনিক সি লোশনটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইউনিভেট ইউনিহেলথ কোম্পানি। আর এই লোশনটির বর্তমান মূল্য হচ্ছে 150 টাকা। আজকের এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।